আসসালামু আলাইকুম সকলকে নতুন একটি ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত এবং মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা কারশা ফাউন্ডেশনের কর্ম এলাকা বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, ঢাকা, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলায় প্রত্যন্ত অঞ্চলে ঋণ কর্মসূচিতে কাজ করার জন্য মোট ৩টি পদে সর্বমোট ৭৫ জন জনবল নিয়োগের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে আমি সম্পূর্ণ ভিডিওতে উক্ত ৩টি পদের আবেদন প্রক্রিয়া এবং নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে আলোচনা করব। তাই সকলের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও শেষে যারা নিজেকে উক্ত পদে আবেদন করার জন্য যোগ্য বলে মনে করবেন অবশ্যই আবেদন করবেন এবং যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করি। পদের নাম শাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা ১৫ জন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সম্মান অথবা স্নাতকোত্তর পাশ হতে হবে। পদের নাম আইটি সহকারী কাম হিসাবরক্ষক, পদ সংখ্যা সর্বমোট ৩০ জন, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিষয়ে এইচএসসি অথবা স্নাতক অথবা সম্মান অথবা স্নাতকোত্তর পাশ হতে হবে। পদের নাম ফিল্ড অর্গানাইজার, পদ সংখ্যা ৩০ জন, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিষয়ে এইচএসসি অথবা স্নাতক অথবা সম্মান অথবা স্নাতকোত্তর পাশধারী প্রার্থীরা উক্ত পদে আবেদন করতে পারবেন। এছাড়াও উক্ত পদে আবেদন করার জন্য আপনাকে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অতিরিক্ত যে যোগ্যতাসমূহ প্রয়োজন হবে, এখন আপনারা বিস্তারিত সে বিষয়ে আলোচনা করছি। পদের নাম শাখা ব্যবস্থাপক, উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীকে সর্বমোট ২৫ থেকে ৪০ বছর বয়স হতে হবে। এছাড়া অভিজ্ঞতা শুধুমাত্র পিকেএসএফ এর সহযোগী সংস্থায় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদের নাম আইটি সহকারী কাম হিসাবরক্ষক, বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলে পারদর্শিতা হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট পদে পিকেএসএফ এর সহযোগী সংস্থায় চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং উক্ত পদে আবেদনের শিক্ষানবিশকাল সর্বমোট ৬ মাস। পদের নাম ফিল্ড অর্গানাইজার, বয়স ২৫ থেকে ৩৫ বছর, অভিজ্ঞতা প্রয়োজন নেই। অর্থাৎ আপনারা যারা নতুন এইচএসসি পাশ করেছেন এবং যাদের কোনো অভিজ্ঞতা নাই তারাও কিন্তু উক্ত পদে আবেদন করতে পারবেন এবং উক্ত পদে আবেদনের পরে যাদের চাকরি হবে শিক্ষানবিশকাল সর্বমোট ৬ মাস প্রদত্ত হবে বা গণ্য হবে। এরপরে আমি বেতন নিয়ে এখন আলোচনা করব। পদের নাম শাখা ব্যবস্থাপক এবং বেতন শিক্ষানবিশকাল সর্বমোট ৩০,০০০ টাকা মাসিক। অর্থাৎ আপনারা যে শিক্ষানবিশকাল ৬ মাস থাকবেন সেই ৬ মাস কিন্তু আপনারা প্রতি মাসে ৩০,০০০ টাকা করে আপনারা বেতন পাবেন এবং চাকরি নিয়মিতকরণ অর্থাৎ ৬ মাস পার হয়ে গেলে যারা সংস্থা নিয়মিত হবেন তারা কিন্তু নিয়ম অনুযায়ী বেতন স্কেল আপনারা পেয়ে যাবেন। যেমন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি, উৎসব বোনাস ২টি, বাৎসরিক অর্জিত ছুটি নগদায়ন অর্থাৎ যারা বাৎসরিক অর্জিত ছুটি থাকবে, যারা ছুটিটা ভোগ করবেন না সেই ছুটি সমপরিমাণ অর্থ কিন্তু প্রদান করা হবে। মোবাইল বিল, খাদ্য বিল ইত্যাদি প্রদান করা হবে। এরপরে পদের নাম আইটি সহকারী কাম হিসাবরক্ষক, বেতন শিক্ষানবিশকাল সর্বমোট ২২,০০০ টাকা। অর্থাৎ যে ৬ মাস শিক্ষানবিশকাল থাকবেন সেই ৬ মাস আপনারা ২২,০০০ টাকা পাবেন এবং শিক্ষানবিশকাল যখন অতিবাহিত হয়ে যাবে তখন আপনারা সংস্থার নিয়ম অনুযায়ী বেতন স্কেলে বেতন পাবেন। এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা যেমন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি, উৎসব বোনাস ২টি, বাৎসরিক অর্জিত ছুটি নগদায়ন, মোবাইল বিল, খাদ্য ভাতা ইত্যাদি আপনারা কিন্তু পেয়ে যাবেন। এরপরে পদের নাম হচ্ছে ফিল্ড অর্গানাইজার, উক্ত পদে আপনারা যারা চাকরি পেয়ে যাবেন তাদের যে শিক্ষানবিশকাল হবে অর্থাৎ ৬ মাসে আপনারা প্রতি মাসে সর্বমোট ২০,০০০ টাকা বেতন পাবেন এবং স্নাতক অথবা সমমান পাশের ক্ষেত্রে শিক্ষানবিশকাল সর্বমোট ২২,০০০ টাকা করে পাবেন। এছাড়াও স্নাতকোত্তর অথবা সমমান পাশের ক্ষেত্রে শিক্ষানবিশকালীন সর্বসাকুল্যে ২৪,০০০ টাকা কিন্তু আপনারা মাসিক বেতন পেয়ে যাবেন এবং বেতনের পাশাপাশি যারা ৬ মাস অতিবাহিত করবেন তারা কিন্তু সংস্থা নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি, উৎসব বোনাস, বাৎসরিক অর্জিত ছুটি নগদায়ন, মোবাইল বিল, খাদ্য ভাতা ছাড়াও আপনারা সংস্থা নিয়ম অনুযায়ী কিন্তু বেতন পেয়ে যাবেন।
এরপরে আবেদনের পূর্বে যে জিনিসটা জেনে রাখা প্রয়োজন সেই জিনিসটা নিয়ে আমি আপনাদের আলোচনা করছি। যেমন নির্বাচিত প্রার্থীদের জামানত বাবদ 10,000 টাকা সংস্থার অনুকূলে জমা প্রদান করতে হবে এবং যোগদানকালীন সময়ে বাইসাইকেল অথবা মোটরসাইকেল সহ যোগদান করতে হবে। তবে এক্ষেত্রে আমি যেটা বলবো, অনেকেই বলেন যে 10,000 টাকা আমি কেন জমা দেব। তো এটা আসলে একটা সিকিউরিটি ডিপোজিট বলতে বোঝায় যে আপনি যদি চাকরিকালীন সময়ে আসলে যদি টাকা নিয়ে চলে আসেন, বা অনেকে চাকরি করতে চায় না, বা অনেকে আছে যে যে টাকাটা তুললো সেই টাকাটা নিয়ে সে চলে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু সিকিউরিটি ডিপোজিট হিসেবে প্রতিটা সংস্থাই জমা রাখে। তবে এক্ষেত্রে অনেকেই 1 মাসের বেতন রাখে, অনেকেই হচ্ছে আপনার 50,000 রাখে, অনেকেই আপনার সার্টিফিকেট রেখে দেয়। তো সেক্ষেত্রে কিন্তু কারশা ফাউন্ডেশন আপনার কাছ থেকে 10,000 টাকা জমা রাখছে, এবং অবশ্যই কিন্তু আপনি চাকরিকালীন সময়ে আপনার সুবিধার্থে আপনি বাইসাইকেল অথবা মোটরসাইকেল যেটি আপনি চালাতে চান সেটি কিন্তু আপনাকে সহ যোগদান করতে হবে। এছাড়াও কিন্তু হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না, অর্থাৎ অনেকে চান যে আমি যে আবেদনপত্র দিয়ে আসবে, এটা কিন্তু হবে না। অবশ্যই আপনাকে কুরিয়ারের মাধ্যমে দিতে হবে, যেটি আমি পরে আলোচনা করব। এবং আপনাদের যারা বাছাইকৃত হবেন, অর্থাৎ প্রাথমিক পরীক্ষার জন্য যারা মনোনীত হবেন, তাদের অবশ্যই সাক্ষাৎকারের জন্য মোবাইল ফোনের মাধ্যমে ডাকা হবে, এবং প্রার্থীকে সংস্থার কর্ম এলাকায় প্রত্যন্ত অঞ্চলের যে কোনো জেলায়, যে কোনো জায়গায় বা যে কোনো শাখায় কাজ করার কিন্তু মন মানসিকতা থাকতে হবে। এবার আমি আপনাদের সাথে উক্ত পদে আবেদন প্রক্রিয়া বিষয়ে আলোচনা করব। যেমন আগ্রহী প্রার্থীদের আগামী 15/9/2024 অর্থাৎ 15ই সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে আপনার জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদের অনুলিপি অর্থাৎ ফটোকপি এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র চাকরি করতে আগ্রহীদের প্রধান নির্বাহী কর্মকর্তা, কারশা ফাউন্ডেশন, লালমিয়া কটেজ, মানুমিয়া লেন, নবগ্রাম রোড, ফরেস্টার বাড়ি লেন এর বিপরীত দিকের গলি, বরিশাল বরাবর ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়াও আপনারা যারা বিডিজবসের মাধ্যমে আবেদনটি দেখছেন বা বিডিজবসের মাধ্যমে সরাসরি দেখবেন, তারা কিন্তু বিডিজবসের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট খোলার মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি অ্যাপ্লাই নাও অনলাইনে ক্লিক করে সাথে সাথে উক্ত পদে আবেদন করতে পারবেন। তো সকলকে আসলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা রাখি আপনারা যারা উক্ত পদে আবেদন করার জন্য নিজেকে যোগ্য বলে মনে করছেন অবশ্যই আবেদন করবেন, এবং উক্ত পদে চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।